নেত্রকোনায় নদী ভাঙন ঠেকাতে রাস্তা কেটে চলছে ব্লক বসানোর কাজ। এবছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সম্পন্ন হয়নি 40% কাজও। যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে ফেলায় ব্লকের ওপর দুয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। নেত্রকোনায় ফকিরের বাজার থেকে কংস নদীর তীর ঘেঁষা জেলা সদরে আসার একমাত্র রাস্তা এটি। গেল বছরের জানুয়ারিতে শুরু হয় নদীর বাঁধ নির্মাণের কাজ। এবছরের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি 40% কাজ। ব্লক বসাতে যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে ফেলায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। স্থানীয়রা বলছেন, যাতায়াতের ঝুঁকির পাশাপাশি মৌসুমে দুর্ভোগ পোহাতে হবে ধান চাষিদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাহাড়ি ঢলে তলিয়ে যেতে পারে ঘরবাড়ি। নদী তো রাস্তা ভাঙে নি দেখা, এখন তো আমরা এই যে ভলক দেখারি চালাইতে এই জীবনের রিস্ক লই একটা। ব্লক বসাইছে ভালো হইছে, এখন রাস্তাটা যাতে এই যে জনস্বার্থে রাস্তাটা যাতে দ্রুত করে দেয়। রাস্তাটা বাইন্দা দেওয়া আমরা চলাহিরা লাগে, নালে ডলাইলে বাবা নদী বাসায় লয়ে যাবো বাড়ি ঘর। ব্লক বসানোর পর রাস্তা তৈরির কাজ শুরুর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যতটুকু জানি যে সেখান থেকে এলজিডির মাধ্যমে একটা ফকিরের বাজার এবং কর্ণপুরের যে সংযোগ রাস্তাটা সেটা কিন্তু তৈরি করা হবে। 47 কোটি টাকা ব্যয়ে নেওয়া এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। প্রকল্পটি আমাদের 47 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে। প্রকল্পটি ডিসেম্বর পর্যন্ত আমরা 6 মাস এটার মেয়াদ বৃদ্ধি পাবে এবং মেয়াদ বৃদ্ধি করে এটা সামনের জুনের আগে সমাপ্ত হবে। প্রকল্পটি সম্পন্ন হলে জেলার অন্তত 190 কোটি টাকার ফসল রক্ষা পাবে। ডিবিসি নিউজ ডেস্ক।